বিধর্মী খেলোয়াড়দের পতাকা বা লোগো সম্বলিত জার্সি পরে নামাজ পড়ার বিধান কি? শুধু যদি জার্সি হয় তাহলে নামাজ হয়ে যাবে, তবে দুইটা বিষয় সামনে রাখতে হবে। ওই জার্সির মধ্যে কোনো প্রাণীর ছবি আছে কিনা, খ্রিস্টানদের ক্রুশ অথবা হিন্দুদের ত্রিশূল অথবা এরকম কোনো ধরনের মূর্তির কোনো আকৃতি বা কোনো ধরনের ধর্মীয় লোগো সম্বলিত কোনো কিছু যদি থাকে, তাহলে একজন মুসলমানের এটা ব্যবহার করা কোনোভাবেই বৈধ হবে না। যদিও নামাজ হয়ে যাবে, কিন্তু অন্য ধর্মের লোগো সম্বলিত কোনো একটা বস্তু একজন মুসলিম ব্যবহার করে তাদের ধর্মকে কোনোভাবেই প্রচার করতে পারে না। যে ব্যাপারে আমরা কোরআনে কারীমের একটা আয়াত বলতে পারি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং শত্রুদের ব্যাপারে সহযোগিতা না করার কথা বলা হয়েছে। যেহেতু ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা মুসলমান এবং ইসলামের শত্রু, তাদের লোগো সম্বলিত কোনো বিষয় আমি ব্যবহার করে তাদের প্রচার করা, এটা আমার জন্য সম্পূর্ণ নিষেধ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এছাড়াও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুঁজে পাই, বুখারী শরীফের 373 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযহাবু বিখামিসাতি হাদিহি ইলা আবি জাহমিন ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা নকশাদার চাদর তার গায়ে ছিল, তিনি নামাজের পরে বললেন, এই চাদরটা নিয়ে আবু জাহামের কাছে নিয়ে যাও, সে এটা আমাকে দিয়েছিল, অথচ এটা আমাকে এই মুহূর্তে নামাজ থেকে বিমুখ করে দিয়েছে, নামাজের মধ্যে নামাজের মনোযোগ অন্যদিকে নিয়ে গিয়েছে। এই যে ওটার মধ্যে কিছু নকশা ছিল, সে যে নকশার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করা নামাজের জন্য ক্ষতিকর বলে ঘোষণা দিলেন। ঠিক একই রকমভাবে এমন জার্সি আমি পরব যে জার্সি দেখে অন্যদের নামাজের ক্ষতি হতে পারে, এমন জার্সি পরে নামাজ পড়া আমার জন্য বৈধ হবে না এবং এটা অনেক বড় গর্হিত কাজ হবে।